7ই মার্চে বক্তব্য দিচ্ছেন শেখ মুজিবুর রহমানের একটি ছবি, যে দেখতে চাই যে শেখ মুজিবুর রহমানের কতগুলো ছবি জামায়াত ইসলামীর এই চিত্র প্রদর্শনীতে রাখা হয়েছে। এখানে তো ট্রেইটারদের ছবিতে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসবেন না। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সরকারি বাসভবনে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জুলাই এখনও শেষ হয়নি স্লোগানে এই আলোকচিত্র প্রদর্শনী চলছে। যদিও গতকাল থেকে এই আলোকচিত্র প্রদর্শনী নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তার প্রধান কারণ, এই আলোকচিত্র প্রদর্শনীতে জায়গা পেয়েছে শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ছবি। প্রথমে একটু জানিয়ে রাখবো যে শেখ মুজিবুর রহমানের ছবি জায়গা পেলেও জায়গা পায়নি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো চিত্র, ছবি বা তার কোনো তথ্য। আমরা একটু দেখতে চাই যে শেখ মুজিবুর রহমানের কতগুলো ছবি জামায়াত ইসলামীর এই চিত্র প্রদর্শনীতে রাখা হয়েছে। এই পাশ থেকে শুরু করব, একেবারে শুরু থেকে একটু দেখানোর চেষ্টা করি। এটি 1947 সালের একটি ছবি, যেখানে ভারত বিভক্তি পরিকল্পনা সংক্রান্ত বৈঠক চলছে। এরপরে দৈনিক ইত্তেফাকের একটি সংবাদ রয়েছে। এরপরে জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানের একটি ছবি, যেটিতে তিনি 70-এর নির্বাচনের যে ফলাফল সেটি তিনি রেডিওতে শুনছেন। 7ই মার্চে বক্তব্য দিচ্ছেন, সেই যে তর্জনী দিয়ে আঙুল উঁচু করে বক্তব্যটি দিচ্ছেন রেসকোর্স ময়দানে, তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে যে বক্তব্যটি তিনি দিয়েছেন, সেই ভাষণটি আমরা দুটি ছবি দেখতে পেলাম। মুক্তিযুদ্ধের ছবিগুলো দেখতে পাচ্ছি, সেই সময় রাজাকার ক্যাম্প পরিদর্শনে পাকিস্তানি জেনারেল নিয়াজি, তার ছবিও আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটার দিকে যদি দেখায়, পাকিস্তানি জেনারেল নিয়াজি এই ছবিটা রাজাকারের ক্যাম্প পরিদর্শন করছেন। এগুলো সবই মুক্তিযুদ্ধের ছবি। আমরা দুটি ছবি পেয়েছি শেখ মুজিবের। আরেকটি শেখ মুজিবের ছবি, মোট 3টি ছবি 1972 সালে শেখ মুজিব বাংলাদেশে ফেরার পর এই ছবিটি তোলা হয়, অর্থাৎ 10 জানুয়ারি, আমি যদি ভুল না করি, শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সেই দিবসের ছবি এটি। এবং এই পাশটাতে আরও আমরা ছবি পেয়েছি 3টা। এই পাশটাতে দৈনিক বাংলার একটি পেপার কাটিংয়ে শেখ মুজিবের ছবি রয়েছে 4টি ছবি। আরেকটি ছবি 1974 সালে পারিবারিকভাবে তিনি খেতে বসেছেন। এখানে লেখা রয়েছে 1974 সালে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের পারিবারিক ভোজ। অর্থাৎ আরেকটি ছবি রাখা হয়েছে, যিনি 1972 সালে ভারতীয় বাহিনীর বিদায়ী প্যারেডে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা নিচ্ছেন, এমন একটি ছবি। 6টি ছবি। এ পাশটাতে যদি আসি, এ পাশটাতে শেখ মুজিবুর রহমানের কোনো ছবি পাইনি, তবে খালেদা জিয়ার 90-এর গণ আন্দোলন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটিতে যদি বলি, সেই সময়ে জামায়াত ইসলামের যে শীর্ষ 10 নেতা রয়েছেন, তাদেরকে যে ফাঁসির দেওয়া হয়েছে, সেই ফাঁসির আন্দোলন, শাহবাগে যে গণজাগরণ মঞ্চ করেছিল, শাপলার যে তাণ্ডব, সেই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে বা ছবি দেওয়া হয়েছে। সেই সাথে গুম, পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন, সেই পিলখানা হত্যাকাণ্ডও ফুটিয়ে তোলা হয়েছে। পাতানো নির্বাচন ফুটিয়ে তোলা হয়েছে। গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর ছবি রয়েছে এ পাশে। এবং তারপরে কোটা বিরোধী আন্দোলন, রক্তাক্ত জুলাইয়ের সেই উত্তাল শাহবাগ, মীর মুগ্ধের ছবি, ওয়াসিমের ছবি, আবু সাইদের সেই সাহসী দুহাত তোলা ছবি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তন্বীর ছবি। এ পাশটাতে হাইকোর্টের সামনে সাহসী নুসরাতের ছবি, এ পাশটাতে সার্জিস নাহিদদের ছবি, এবং ছোট ছোট শিশুরা যারা জুলাইয়ে প্রাণ দিয়েছিলেন, গোলাম নাফিজের সেই কারওয়ান বাজারের প্রথম আলোর পাশের যে সড়কটি রয়েছে, সেই সড়কের ছবি, ছোট 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 শিশুদের ছবি। এটি 5 আগস্টের ছবি, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি এই পাশটাতে যদি বলি, আমরা আবু সাইদের ছবি দেখতে পাচ্ছি। এবং এই পাশটাতে 2009 সালে নতুন সরকার এলো, রাষ্ট্র বদলালো না, ফ্যাসিস্ট শেখ হাসিনার উত্থান হলো।
এ পাশটাতে শেখ হাসিনার বড় একটি ছবি আছে এবং লেখা আছে কিলার ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরশাসক এরশাদের ছবি রাখা হয়েছে এবং 90-এর যে গণ আন্দোলনটি হয়েছিল যার প্রেক্ষিতে সেই গণ আন্দোলনের মূল বিষয়টা এখানে লেখা হয়েছে এবং সেই সাথে সাথে এখানে তার ছবিও রাখা হয়েছে। এই পাশটাতে শেখ মুজিবরের ছবি রাখা হয়েছে, আমি যদি দেখাই এখানে লেখা হয়েছে যে 1972 থেকে 75 একনায়কতন্ত্র কায়েম করে, অর্থাৎ তাকেও ডিক্টেটর হিসেবে অর্থাৎ স্বৈর শাসক হিসেবে চিত্রায়িত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র, এই ছবিটি রয়েছে। মোট প্রায় এই আলোকচিত্র প্রদর্শনীতে আমরা 7 থেকে 8টি শেখ মুজিবরের ছবি দেখতে পেয়েছি। আমি মাত্র আসছি, এখন ঢোকার পরে আমি স্টার্ট করলাম ওখান থেকে যে একনায়কতন্ত্র কায়েম হওয়ার থেকে শুরু আর কি। একনায়কতন্ত্র কারা করলো, বাংলাদেশে স্বৈরাচার কারা করতেছে, আমি এই সেগমেন্টটা এখন দেখতেছি। আমি তো এখন পুরোটা ঘুরে দেখি নাই, সো এটা নিয়ে জাজমেন্ট করাটা কঠিন। তবে আমি মনে করি যে জামায়াত ইসলাম বাংলাদেশ যেমন এটা করতেছে, ঠিক তেমন বাংলাদেশের প্রত্যেকটা দলেরই এরকম কাজ করা উচিত। শুধু একটা দলের না, প্রত্যেকটা বাংলাদেশপন্থী সকল দলের তো স্যাক্রিফাইস আছে এখানে যেমন এটাতে করে হয় কি, সব দলের বাংলাদেশপন্থী সব দলের লোকেরাই যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে সবাই একটা জায়গায় কানেক্ট হইতে পারে। এটা কোনো দলীয় প্রোগ্রাম মনে হয় নাই আমার কাছে। সবচেয়ে যেটা ভালো লাগছে, খুবই নির্মোহভাবে এটাকে বিচার করা হয়েছে। যেমন 1971-এর 7ই মার্চের ভাষণের ওইখানে দেখলাম শেখ মুজিবের ছবি দেখলাম স্টার্টিং, আমি একদম এই জায়গাটা যতটুকু দেখছি আর কি ততটুকু। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা হচ্ছে উইথ অনেস্টি করা হয়েছে কাজটা। সো এই উইথ অনেস্টি যদি প্রত্যেকটা রাজনৈতিক দল তার তার জায়গা থেকে করতো, কাজটা করে, তাহলে দেশের জন্য ভালো। সেটা এখানে তো ট্রেইটারদের ছবিতে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো মানুষের ভালোবাসার মানুষ। তো এখানে তো ট্রেইটারদের ওইখানে দেখলাম হ্যাঁ, এইখানে ফ্যাসিবাদ, ওইখানে একনায়কতন্ত্রের সামরিক শাসন, এগুলা লেখা আছে। তো এখানে কিভাবে আসবে উনি? মানে আমি যা বুঝতেছি সামনের এখন এই ওয়ালটা ট্রেইটারদের। হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন সমালোচনা আমার ওকে, আলোচনা সমালোচনা সেটা ডিবাং করার দায়িত্ব আমার না যদিও, হ্যাঁ, কিন্তু আমি যেটা বুঝছি এই দেয়ালটা দেখে এক জায়গায় লেখা আছে হচ্ছে ফ্যাসিবাদ, এক জায়গায় লেখা আছে সামরিক স্বৈরশাসন, এক জায়গায় লেখা আছে একনায়কতন্ত্র। তার মানে হচ্ছে এটা বেসিক্যালি ওই পার্টটা হচ্ছে ট্রেইটারদের পার্ট। তো ট্রেইটারদের পার্টে অবশ্যই বাংলাদেশপন্থী কোনো দল ওনাকে আনবেন না, ফর শিওর। এটা তো হয় না ভাই, এটা কী কর? পৃথিবীর ইতিহাসে একমাত্র অনলি 1% ব্যক্তি যিনি সামরিক শাসক থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন। জিয়াউর রহমানের তো অনেক গুণ, মানবিক গুণ, রাষ্ট্র সংস্কারের জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের সফল রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন এবং সম্মুখ যুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের উনি নেতৃত্ব দিয়েছেন। তো ওনার তো ভালো গুণের অধিকারী অনেক। তো এই কারণে এখানে নামটা রাখা হয়নি। এখানে তো শুধু রাখা হয়েছে ফেসিবাদদের, স্বৈরশাসকদের, ফেসিস্টদের, খুনিদের, বর্বরদের, তাদের কর্মকাণ্ডগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই কারণে এখানে জিয়াউর রহমানের ছবিটা আসেনি।